শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না করিলে ধর্ম শিখানো না যায়। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে শ্রী রায় রামানন্দের সঙ্গে শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের কথোপকথনের মাধ্যমে শ্রী গৌর স্বরূপের তত্ত্ব প্রকাশ করিতেছেন। ইতিপূর্বে এ সম্বন্ধে আমরা আলোচনা করেছি। শ্রী গৌর স্বরূপ হইতেছেন রসরাজ মহাভাব দুই এক রূপ, যে স্বরূপ রায় রামানন্দকে দর্শন করিয়েছেন, এবং সে রূপের এমনই মাধুর্য যে সে মাধুর্যেই রায় রামানন্দ ব্রজের বিশাখা সখী হয়েও, যিনি রাধাকৃষ্ণ যুগল মাধুর্য রস আস্বাদনের সমর্থ, কিন্তু তিনি এই গৌর স্বরূপের যে অপরূপ মাধুর্য, যাহা গৌর সুন্দর কৃপা করে রায় রামানন্দকে দর্শন করালেন, প্রেমানন্দে রায় রামানন্দ তিনি ধৈর্য ধারণ করতে না পেরে মূর্ছিত হয়ে গিয়েছিলেন। তো বাইরে যে প্রভুর সন্ন্যাস রূপ, এটি তো যথার্থ স্বরূপ নয়। যথার্থ স্বরূপ হইতেছে রাধাকৃষ্ণের বিলাস বিবর্ত স্বরূপ। বাইরে যে সন্ন্যাস বেশের আবরণ, এইটি গৌর স্বরূপের রহস্য। তার সন্ন্যাসী বেশ ধারণের বেশ কয়েকটি কারণ আছে। প্রথম, জগৎবাসীকে ভজন শিক্ষা দান। কারণ নিজে আচরণ না করলে, শুধু যদি প্রচার করা যায়, তাহলে তাহা মানুষের নিকট গ্রহণীয় হয় না, জীব তাহা গ্রহণ করবে না। তাই মহাপ্রভু দেখলেন নিজে সন্ন্যাসী সাজতে হবে। নিজে সন্ন্যাস গ্রহণ করে জগতে যদি প্রচার করেন, তাহলে লোকে তাহা গ্রহণ করবে। কারণ আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না করিলে ধর্ম শিখানো না যায়। নিজে যদি আচরণ না করা যায়, তাহলে জগৎ জীবকে তাহা শিখানো যায় না। শ্রীমন মহাপ্রভু একবার ছিল অদ্বৈত আচার্য প্রভুকে বলেছিলেন, যখন সন্ন্যাস গ্রহণ করে প্রভু ভাবাবেশে উন্মত্ত হয়ে বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যান কাটোয়া থেকেই। পিছনে পিছনে নিত্যানন্দ ছায়ার মতন অনুসরণ করেন। প্রভু তো বাহ্য জ্ঞান রহিত, ভাবাবেশে নাম করতে করতে তিনি চলছেন। এদিকে নবদ্বীপবাসী গৌর ভক্তবৃন্দ, তাহারা গৌর বিহয়ে অত্যন্ত কাতর, মূর্ছিত প্রায়। অন্নজল ত্যাগ করে হা গৌর বলে তারা ক্রন্দন করিতেছেন। রার দেশে গৌর সুন্দর ভাবাবেশে তো চলছেন বৃন্দাবনের উদ্দেশ্যে, কিন্তু ভক্তির যে আকুল আর্তনাদ, সেই আর্তনাদ রূপ বেরি গৌর সুন্দরের চরণে আবদ্ধ হয়ে গেল। গৌর সুন্দর আর অগ্রসর হতে পারেন নাই। ওই রারদেশে একই স্থানে তিনি 3 দিন ধরে ভ্রমণ করছেন, ঘুরপাক খাচ্ছেন কেবল। ভাবাবেশ আবেশ তো যায় নাই। তারপর নিতাই চাঁদ সেখানকার কিছু গোপ বালক যারা গোচারণ করিতেছিল,
তাহাদের শিখিয়ে পড়িয়ে দিয়ে তাহাদের মাধ্যমে গৌর সুন্দর বৃন্দাবনের রাস্তা জিজ্ঞাসা করলে শান্তিপুরের রাস্তা দেখিয়ে দেন। গৌর সুন্দর আবিষ্ট অবস্থায় সেইভাবে যখন গঙ্গার তীরে এসে উপস্থিত হন পশ্চিম পারে, নিতাই চাঁদ তখন গৌর সুন্দরের সামনে এসে উপস্থিত হন। এতক্ষণ নিতাই চাঁদ অন্তরালে থেকে অনুসরণ করেছেন, সম্মুখে যান নাই। গৌর সুন্দর নিতাই চাঁদকে দেখে অবাক হয়ে বললেন, শ্রীপাদ তুমি এখানে? আমি বৃন্দাবনে, তুমি কি করে জানলে? নিতাই চাঁদ তিনি কোন রকম এদিক সেদিক কথা টথা বলে গঙ্গারকেই দেখিয়ে দিলেন এই যে যমুনা। প্রভু যমুনার আবেশে গঙ্গায় স্নান করে উঠলেন। এদিকে অদ্বৈত আচার্যকে সংবাদ পাঠিয়ে দিয়েছিলেন চন্দ্রশেখরের মাধ্যমে। অদ্বৈত আচার্য নতুন বহির্বাস, কৌপিন ইত্যাদি সহ নৌকা যোগে এসে উপস্থিত হয়েছেন। প্রভু স্নান সমাপন করে এক বস্ত্র ভিজা কাপড়ে দাঁড়িয়েছেন। অদ্বৈত আচার্য দেখে অবাক হয়ে গেলেন। ধীরে ধীরে প্রভুর বাহ্যাবেশ ছুটে গেল। প্রভু অভিযোগ করলেন যে শ্রীপাদ আমাকে ছলনা করেছে, আমাকে মিথ্যা বলল। অদ্বৈতাচার্য বললেন, না, মিথ্যা বল নাই, আপনি যমুনায় স্নান করেছেন। কেননা গঙ্গার পশ্চিম দিক দিয়ে যমুনাই প্রবাহিতা। গঙ্গা যমুনা মিলিত হয়েছেন এলাহাবাদ থেকে, তারপর থেকে চলছেন। তো যাই হোক, সেখান থেকে প্রভুকে অদ্বৈত আচার্য নিজে গৃহে নিয়ে যান। সন্ধ্যায় প্রভুর চরণে দণ্ডবোধ করে প্রভুকে অদ্বৈত আচার্য জিজ্ঞাসা করেন, প্রভু এখন তো প্রভুর সন্ন্যাস স্বরূপ সকলের তিনি প্রণম্য। নবদ্বীপ লীলায় তিনি তো ছন্ন অবতার ভক্ত রূপে ছিলেন, কেউই প্রণাম করতে পারে নাই। কিন্তু এখন সন্ন্যাসী, এখন তো সবাই প্রণাম করবে। অদ্বৈত আচার্য চরণ ধরে ভালো মতন প্রণাম করে মনের স্বাদ মিটালেন, কিছু বলার নাই। প্রভুকে চেপে ধরেছিলেন অদ্বৈত আচার্য, আচ্ছা প্রভু আপনি বলুন, আপনি সন্ন্যাস কেন গ্রহণ করলেন? সন্ন্যাসের কি প্রয়োজন ছিল আপনার? আপনার ভজনের জন্য তো কেহ বাধা সৃষ্টি করে নাই। আপনার বৃদ্ধা মাতা হোক, আপনার স্ত্রী হোক, বা সমস্ত নবদ্বীপবাসী, ভজনের যদি প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়, ভজনের উদ্দেশ্যে সংসার ত্যাগ করা যায়। কিন্তু আপনার তো সেরকম কিছু ছিল না, সকলেই ভজনের অনুকূল ছিল, আপনি কেন সংসার ত্যাগ করলেন? প্রথমে তো প্রভু এদিক সেদিক নানান রকম ভাবে অদ্বৈত আচার্যকে বুঝাতে চাইলেন, কিন্তু অদ্বৈত আচার্য তো ছাড়বার পাত্র নয়। তিনি বলেছিলেন, প্রভু এইসব কথায় চলবে না, আপনাকে সত্য কারণটি বলতে হবে। তখন প্রভু বলেছিলেন, আচার্য বিনা সর্বত্যাগং ন ভবতি ভজনং যশুপতে। সর্বস্ব ত্যাগ না করলে অশুপতি প্রাণবল্লভের ভজন হতে পারে না। সর্বস্ব ত্যাগ করতে হবে। অনুকূল পরিবেশ কি প্রতিকূল পরিবেশ এসবের কোনো প্রশ্ন নাই, সমস্ত কিছু ত্যাগ। পরম রসভোগী শ্রী গৌর সুন্দর তাই আজ সর্বত্যাগী সন্ন্যাসী এসেছেন। সন্ন্যাসী মানে সম্যক রূপে ন্যাস অর্থাৎ ত্যাগ, সমস্ত কিছু ত্যাগ। নিজের বলতে কোনো কিছুই নাই, কোনো কিছুর সান্নিধ্যেই নাই। কেমন করে সব ছেড়ে ভগবত ভজন করতে হয়, তাই সকলকে শেখাবার জন্য প্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন। সমস্ত কিছু ত্যাগ করতে হয়, তা নইলে যথার্থ ভগবত ভজন হয় না। শ্রীমান মহাপ্রভুর সন্ন্যাসের বীজ শ্রীধাম নবদ্বীপে প্রথম উত্ত হয়।
প্রভু যে সন্ন্যাস গ্রহণ করবেন সেই সংকল্পটি প্রথম নবদ্বীপে নেন। প্রথম উদ্দেশ্য কি? পাষণ্ডীগণের জন্য। পাষণ্ডীগণ যারা, বহির্মুখজন যারা, তাদের কৃষ্ণ নাম সহ্য হয় না। প্রভু শিবাসঙ্গনে কীর্তন করেন, দরজা বন্ধ করে তারা নানান রকম ভাবে অত্যাচার, উৎপীড়ন ইত্যাদি করেন। মহাপ্রভু দেখলেন এদের তো অপরাধ হয়ে যাচ্ছে, অথচ এরা তো তা জানে না, এরা তা বোঝে না। এদের অপরাধ খালন কি করে হবে? যারা ভক্ত হবেন, সাধক হবেন, ভগবত ভজন করবেন, তাহাদের অনেক সচেতন হয়ে চলতে হয়। আমার উপলক্ষে কারো অপরাধ না হয়ে যায় অজ্ঞানতা বশত, সেদিকেও তাদের দৃষ্টি রাখতে হয়। মহাপ্রভু তাই চিন্তা করলেন, আমি যদি সন্ন্যাস গ্রহণ করি তাহলে সন্ন্যাসী রূপে তো তাহারা আমাকে দণ্ডবত প্রণাম করবে, তার মাধ্যমে তারা উদ্ধার হয়ে যাবে, তাদের অপরাধ খালন হতে পারে। কেননা যার কাছে অপরাধ তার চরণে দণ্ডবত প্রণত হলেই অপরাধ খালন হয়ে যায়। মহাপ্রভুর সন্ন্যাস বেশ জগৎ উদ্ধার করবে। শ্রীল সরস্বতীপাদ গৌর সুন্দরের সন্ন্যাস রূপে ধবলপাটের জোর বর্ণনা করেছেন। তাহলে বোঝা যাচ্ছে গৌরের সন্ন্যাস শুধু সাজ মাত্র, এটি শুধু বাইরের আবরণ, ভিতরে ভিতরে তিনি পরম ভোগী। গৌরের সন্ন্যাস রূপকে সাধু বুদ্ধিতে পাষণ্ডী প্রণাম করে উদ্ধার পাবে। ব্রজলীলায় রাধারানী কৃষ্ণ নাম করতে পারেন না প্রকাশ্যে, কেননা বিরোধীরা তারা আছে। আবার কৃষ্ণচন্দ্রও রাধারানীর নাম করতে পারেন না, কারণ করলেই বাদী লক্ষ্য করবে, অর্থাৎ প্রতিবাদী হবে। কেননা সেখানে তো পরকীয়া ভজন, লোকনিন্দা হবে, লোকে নিন্দা করবে। তাই প্রভু আবরণ গ্রহণ করলেন। এখন তো কৃষ্ণ নাম করা বা রাধা ভাবাবিষ্টে কৃষ্ণ নাম করা বা স্বয়ং রাধা নাম করা কোনো কিছুতেই কারো আপত্তির কারণ নাই। স্বপ্নবিলাসী রাধারানী স্বপ্নে যে গৌরবর্ণের যুবা পুরুষকে দর্শন করলেন, সে তো অন্য কেউ নয়, এই রাধা কৃষ্ণ মিলিত যুগল মূরতি। গৌর সুন্দর যখন বুলুণ্ঠিত হচ্ছেন তাই দেখে রাধারানীর প্রাণে ব্যথা লেগেছে। ভাবলেন বধূর গায়ে লাগতে দেব না, আমি আবরণ দেব। গৌর সন্ন্যাসের সহজ মাধুরী রাধারানী শ্যামবধূকে ধরে আছেন। যখন বুলুণ্ঠিত হবেন, গড়াগড়ি যাবেন, আমার বধূর অঙ্গে কিছু লাগবে না, তাই বাইরে আবরণ দিয়ে রেখেছেন। এইভাবে রাইকানু পরস্পর মিলিত হয়ে রসভোগে মত্ত হয়েছেন। মিলিত যুগল গৌর রূপে প্রকট হয়ে বিহারকালে ভাবাবেশে মূর্ছিত হয়ে ভূমিতে লুণ্ঠিত হন। আর সেবিকা অনঙ্গমর্জিনী নিত্যানন্দ স্বরূপ, তিনি তো রাধারানীর অঙ্গে আঘাত সহ্য করতে পারেন না। কেননা গৌর সুন্দর রূপে তো বাইরে রাধারানীর ভাব কান্তি তো বিরাজমান, বাইরে তো রাধারানী আছে, কাজে রাধারানীর অঙ্গেই তো লাগে। তাই কি করলেন? অনঙ্গ মঞ্জুরি মিলিত যুগল অঙ্গে সেবা বিগ্রহ অনঙ্গ মঞ্জুরি শ্রী নিত্যানন্দ বলদেব রূপে সন্ন্যাস বেশ রূপে তিনি আবরণ দিয়ে দিলেন। এই সন্ন্যাস স্বরূপের অনেক অনেক রহস্য। গৌর স্বরূপের এই সন্ন্যাসী রূপের আরো রহস্য আছে। শ্রীমতীর বাসনা ছিল মনে, কালার লাগিয়া হাম হব বনবাসী, কালা নিল জাতিকুল প্রাণ নিল বাসী, কানু অনুরাগে রাঙা বসন পড়িয়া দেশে দেশে ভ্রমমিব যোগিনী হইয়া।
এখানে কালার লাগিয়াম হব বনবাসী মানে সন্ন্যাসী। তাই গৌরের কপট সন্ন্যাস, এটা রাধারানীরই সেই মনোবাসনা পূরণ করল। সন্ন্যাসী গৌরকে সাজাতে না পেরে নিতাই চান, আর সন্ন্যাসী তিনি তো কোনো অলংকার ধারণ করবেন না, তাই নিতাই চান নিজ তনুকে 9 প্রকার ধাতুর অলংকারে সুসজ্জিত করেছেন, যা দেখে মহাপ্রভু বলেছিলেন যে এই যে 9 প্রকার ধাতুর অলংকার, এটা আর কিছু নয়, নববিধা ভক্তির প্রতীক মাত্র। কেননা অভিন্ন চৈতন্য তনু ঠাকুর অবধূত, তাই নিতাই গৌর দুজনেই মিলিত যুগল। গৌর যেমন রসরাজ মহাভাব মিলিত স্বরূপ, নিতাইও তেমনি রসরাজ মহাভাব মিলিত স্বরূপ। এই নিতাই মিলিত গৌর মূর্তি হলেন সন্ন্যাসী গৌর। নবদ্বীপ লীলায় তিনি সন্ন্যাসী গৌর নন, তিনি শুধু রসরাজ মহাভাব মিলিত স্বরূপ। আর শ্রীকৃষ্ণ চৈতন্য অর্থাৎ সন্ন্যাস স্বরূপ, তা হচ্ছে নিতাই মিলিত গৌর স্বরূপ। এখন কথা হচ্ছে, নিতাই গৌর দুই যদি রসরাজ মহাভাব মিলিত স্বরূপ হন, তাহলে কে কার সেবা করবে? নিতাই হচ্ছেন আশ্রয় তত্ত্ব, তাই সেবক তত্ত্ব, আর গৌর হচ্ছেন বিষয় তত্ত্ব, তাই তিনি তো সেব্য। আশ্রয় তত্ত্ব হবেন দাতা, আর বিষয় তত্ত্ব হবেন ভোক্তা। আশ্রয় তত্ত্ব প্রেম সেবা করবেন, বিষয় তত্ত্ব প্রেম সেবা গ্রহণ করবেন, আস্বাদন করবেন। ভোক্তা হবেন সর্বদা সেব্য, আর দাতা হবেন সর্বদা সেবক। তা সন্ন্যাস মূর্তিতে শ্রীগৌর স্বরূপে নিতাই মিলিত, তাই তার অভূতপূর্ব মাধুর্য এই সন্ন্যাস মূর্তির বর্ণনায় আছে। কেনা না দেখে দুঃখ, তথাপি মাধুর্য দেখে বড় সুখ। এই যে সন্ন্যাসী বেশ, সন্ন্যাস স্বরূপ শ্রী গৌর সুন্দর, সন্ন্যাস বেশে গৌর সুন্দরের অনেক অধিক মাধুর্য। রামানন্দের এমনই দৃঢ় ভক্তি যে শ্রীমন মহাপ্রভু আর নিজেকে এই সন্ন্যাসী স্বরূপের অন্তরালে লুকিয়ে রাখতে পারেন নাই। শ্রীল কবিরাজ গোস্বামীপাদ তাই বলেছেন, প্রভু হেসে তারে নিজের স্বরূপ রামানন্দকে দেখালেন। এখানে গৌর সুন্দরের এই হাসি, ইহা হচ্ছে গুরুতত্ত্বের হাস্য, যা থেকে জ্যোতির্ময় বেদ মন্ত্রের প্রকাশ। এই হাসি হতেই রামানন্দের হৃদয়ে প্রেম ভক্তির সঞ্চার, আর এই সঞ্চারের ফলেই দর্শন যোগ্যতা। নইলে গৌর স্বরূপের দর্শন তাহা তো সম্ভব নয়। মহাপ্রভু যে স্বরূপ দর্শন করালেন, এ স্বরূপ হল কৃষ্ণরূপ, কিন্তু রাধার ভাবকান্তিতে গৌর রসরাজ মহাভাব দুই এক রূপ। রসরাজ গোবিন্দ আর মহাভাব রাধা দুই রূপ একযোগ হয়ে গৌরাঙ্গ রূপী কৃষ্ণ। এই রসরাজ মহাভাব স্বরূপ শ্রী গৌর স্বরূপ সন্ন্যাসীর অন্তরালে, সন্ন্যাস বেশের অন্তরালে যে স্বরূপ, যাহা রায় রামানন্দকে দর্শন করিয়েছিলেন, অন্য কেউ তার দর্শন পান নাই। শাস্ত্রে সেরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। পদকর্তা আস্বাদন করেছেন, দেখো দেখো গৌর প্রেমরস ধাম, পদনখে জিতল কতহু শশিকুল, লাখে লাখে মদযুত কাম। চকিত বিলকনি সব দিশ হেরই, ঝাপই চম্পক অঙ্গ, আপাদ মস্তক পুলকহি পূরিত, নিরুপম ভাব তরঙ্গ। ক্ষণে মৃদু হাসি কহৈষ পীড়িতি, জৈছন হেম দর্শবান, শ্যাম নাগর মোর প্রাণ মনোহর, কহইতে ঝড়ে নয়ান। ভাবই বিবশ কহই বরজ রস, অভিনয় তৈছে পরকাশ। পরমানন্দ সার মহাভাব অবতার,
ভন রাধা মোহন দাস। সন্ন্যাসী গৌরী রাধাকৃষ্ণ দেখতে পেয়ে রাধার ভাবকান্তিতে গৌরাঙ্গীভূত কৃষ্ণ দেখে রামানন্দ আনন্দে তাই মূর্ছিত হয়ে গিয়েছিলেন। কৃষ্ণ সখা অর্জুন কুরুক্ষেত্র সম্রাঙ্গনে প্রাণপ্রিয় সখার বিশ্বরূপ দর্শন করে ধৈর্যহারা হয়ে বলেছিলেন, ধৃতিং ন বিন্দামি সমঞ্চ বিষ্ণু দিশ ন জানে না লভেচ সর্বম। অর্জুনের ধৈর্য নাশ ভয় পেয়েছিলেন অর্জুন সে বিরাট বিশ্বরূপ দর্শনে। নিজেকে আর ধারণ করে রাখতে পারছিলেন না। আর রামানন্দের মূর্ছা ভয়ে নয়, পরম আনন্দে। সুতরাং দুয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। রামানন্দ মূর্ছিত হয়ে ভূতলে পড়লেন। শ্রীমান মহাপ্রভু তার অমৃতময় স্পর্শ দিয়ে রামানন্দকে সঞ্জীবিত করলেন, তার মূর্ছা ভঙ্গ করলেন। রামানন্দ প্রভুর আবার দেখলেন সন্ন্যাসী স্বরূপ। যে রূপ দেখে তিনি মূর্ছিত হয়েছেন সে রূপ আর নাই। তিনি বিস্মিত হলেন। মহাপ্রভু তাকে কৃপালিঙ্গন দিয়ে শক্তি সঞ্চার করে বললেন, রামানন্দ, তুমি যা দেখেছ এটাই প্রকৃত সত্য, প্রকৃত তত্ত্ব। তোমার মতন প্রেমিক ভক্ত না হলে এই রাধার ভাবকান্তে গৌরাঙ্গীভূত কৃষ্ণরূপ অন্য কেউ তো দেখতে পারে না। অন্য কারো দেখার যোগ্যতা নাই, সামর্থ্য নাই, অধিকার নাই। তাই প্রভু তাকে পরিষ্কার বললেন। প্রভু তারে হস্তস্পর্শী করাইলা চেতন, সন্ন্যাসীর বেশ দেখি বিস্মিত হইল মন। আলিঙ্গন করি প্রভু কইল আশ্বাসন, তোমা বিনা এই রূপ না দেখে অন্যজন। একমাত্র তুমি তোমার প্রেম ও ভক্তির বলে এই রূপ দর্শন পেয়েছ, অন্য কেউ দর্শন করে না। এই রূপের বিশেষত্বটা কি? বলছেন, মোর তত্ত্ব লীলা রস তোমার গোচরে, অতএব এই রূপ দেখাইনু তোমারে। কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস, প্রেম হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ। প্রেম হইতে পাই কৃষ্ণ সেবা সুখ রস, ভক্তে কৃষ্ণ বশ হয় ভক্তে তারে ভজি। একমাত্র প্রেম ভক্তির জোরে, প্রেম ভক্তির বলে কৃষ্ণ বশীভূত হয়ে যায়। কেননা একমাত্র প্রেমই কৃষ্ণকে বশীভূত করতে পারে, প্রেমৈক বর্ষ তত্ত্ব। আর প্রেমেই তো সেবা লাভ হয়, প্রেম থেকেই শ্রীকৃষ্ণ সেবানন্দ রস আস্বাদিত হয়। রাধারানীর প্রেম আস্বাদনে, রাধারানীর ভাবকান্তি নিয়ে গৌরীভূত কৃষ্ণ এ একমাত্র তুমি অনুভব করতে পারবে। কেননা প্রেম না হলে তো প্রেম তত্ত্বটি অনুভব হয় না। তাই তোমাকে এই রসরাজ মহাভাব দুই একরূপ দর্শন করিয়েছি। এই যে রূপ, এই যে স্বরূপ, এর তত্ত্বটি কি? গৌরাঙ্গ নহে মোর রাধাঙ্গ স্পর্শন। অর্থাৎ রাধার কান্তি, আমার যে এই অঙ্গের বরণ গৌর দেখছ, এটা শুধু বর্ণ নয়, এটা রাধারানীর স্পর্শ। রাধারানী আমাকে সর্বতভাবে স্পর্শ দিয়ে রেখেছেন। আর গোপেন্দ্র সুত বিনাতে না স্পর্শে অন্যজন। আর রাধারানী সে তো কৃষ্ণ ছাড়া আর কাউকে স্পর্শও করে না। নিজের স্বরূপ, নিজে যে স্বয়ং ভগবান কৃষ্ণ, সেই কথা গৌর সুন্দর নিজ মুখে প্রকাশ করছেন এখানে প্রকারান্তরে। গৌরাঙ্গ নহে মোর রাধাঙ্গ স্পর্শন। আমার এই যে গৌরাঙ্গ দেখছো, এই গৌরাঙ্গ নয়, এটা রাধার অঙ্গ স্পর্শন। আর রাধারানী কৃষ্ণ ছাড়া কাউকে স্পর্শই করে না। তাইলে তত্ত্বত আমি কৃষ্ণ।
তার ভাবে ভাবিত করি আত্মমন, তবে নিজ মাধুর্য করি আস্বাদন। তোমার ঠাই আমার কিছু গুপ্ত নাহি কর্ম, লুকাইলে প্রেম বলে জানো সর্বমর্ম। সেই রাধারানীর ভাবে ভাবিত হয়ে আত্মমন সমস্ত কিছু রাধা ভাবে ভাবিত করে তবে কৃষ্ণের মাধুর্য আমি আস্বাদন করি। রাধা ভাবে, রাধারানী যেভাবে আস্বাদন করতেন, এই যে নিগুড় রহস্য তত্ত্ব, এটা তোমার কাছে তো গোপন নাই, কেননা আমি তোমার থেকে লুকাতে চাইলে কি হবে? তোমার প্রেমের প্রভাবে তুমি তা জেনে নাও, তুমি তা সব অনুভব করে নাও। গৌরদেহ নাহি মোর, অর্থাৎ স্বরূপে আমি কৃষ্ণ, সুখময় শ্যাম। রাধারানীর সেই কালিয়া বধূ, এই যে আমার গৌরকান্তি, তা রাধার ভাব, রাধার বর্ণ, তাই গ্রহণ করেই আমার গৌরকান্তি, নইলে তো আমার শ্যামকান্তি। একমাত্র ব্রজের কৃষ্ণ ছাড়া রাধারানী আর অন্য কৃষ্ণ কাউকে স্পর্শও করেন না। অন্য কৃষ্ণ বলতে মথুরাধীশ বা দ্বারকাধীশ কৃষ্ণ, তাকে রাধারানী স্পর্শও করেন না। মথুরার কৃষ্ণ কেউ নয়, দ্বারকার কৃষ্ণ কেউ নয়। তাইলে যেখানে মথুরা বা দ্বারকার কৃষ্ণকেও রাধারানী স্পর্শই করেন না, সেখানে বৈকুণ্ঠের নারায়ণাদি অন্য ভগবৎ স্বরূপের আর কি কথা? রাধারানী হচ্ছেন মূল আদ্যা শক্তি, আর কৃষ্ণ হচ্ছেন অদ্বয় পরতত্ত্ব। কৃষ্ণই রাধারানীর একমাত্র স্পর্শনীয়, আর রাধারানীও এই ব্রজেন্দ্র নন্দনেরই একমাত্র ভোগ্যা। রাধারানী ব্রজের কৃষ্ণ ভিন্ন অন্য কাউকেই স্পর্শই করেন না। রাধা গৌরাঙ্গকে স্পর্শ করে তদঙ্গীভূত হয়ে আছেন, অর্থাৎ গৌরাঙ্গ হলেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। পদকর্তা শ্রীমন মহাপ্রভুর স্বরূপের এই আস্বাদনটি দিয়ে বলেছেন, গদ গদ কৃষ্ণ কাহা মঝু প্রাণনাথ, ব্রজজন নয়ন আনন্দ, কাহা মঝু জীবন ধারণ মহৌষধি, কাহা মঝু সুধারসক স্কন্দ। ইহ বড় হৃদয়ক তাপ, গোকুল নায়ক গোপিকা ভাবহি, কত শত করত বিলাপ। ঘন ঘন শ্বাস ভারত মহিষী ক্ষত, বিবরণ ভেল অরুক্ষীণ, বাম কর তল অবলম্বন মুখ বিধু, লোচন নীর ধরু চিন। স্থাবর জঙ্গম যাহা আগে দেখই, বড় যে সুধা করো কাহা তাহে পুছই। ক্ষণে গড়াগড়ি কাঁদে ক্ষণে উঠি ধায়, রাধা মোহন কাহে মরিয়া না যায়। রাধারানীর ভাবকান্তি গ্রহণ করে রাধারানীর প্রেম অর্থাৎ আশ্রয় জাতীয় প্রেম আস্বাদন করিতেছেন। শ্রীমান মহাপ্রভু বলছেন, রামানন্দ, তোমার কাছে তো আমি কিছু লুকোতে পারি না। গোপন করতে গেলেও তুমি তোমার প্রেমের প্রভাবে সবকিছু জানতে পারো। কারণ শ্রীল রামানন্দ রায় যে ব্রজের বিশাখা সখী, তাই তিনি তো রাধাকৃষ্ণের সকল লীলাই জানেন। কিন্তু রামানন্দ, এ কথা তোমার অন্তরেই গোপন রেখো, কারো কাছে যেন প্রকাশ না হয়, প্রকাশ করো না। গুপ্তে রাখিও কাহা না করিও প্রকাশ, আমার বাতুল চেষ্টা লোকে উপহাস। কেননা ইহা অন্য কেউ বুঝতে পারবেন না, অন্য কেউ ইহা গ্রহণ করতে পারবে না। আমি এক বাতুল, তুমি দ্বিতীয় বাতুল, অতএব তোমায় আমায় হই সমতুল। তুমি প্রেমী ভক্ত, কাজেই তুমি ইহা অনুভব করতে পারবে। আর যারা প্রেমী অর্থাৎ প্রেমে পাগল, উন্মাদ, প্রেমোন্মাদ বলে, এটা মস্তিষ্কের বিকৃতিজনকিত উন্মাদ নয়, প্রেমে উন্মাদ। কিন্তু তার যে আচরণ, তার তো সামঞ্জস্য থাকে না। অর্থাৎ বাহ্যিক জাগতিক লোকের যে আচরণ, তার সঙ্গে সামঞ্জস্য সে রাখতে পারে না। কেননা প্রেমই তো তাকে উন্মত্ত করে, প্রেমই তাকে সেই অনুযায়ী, প্রেমের অনুযায়ী তাকে চালনা করে।
সেই জন্য হচ্ছে বাতুল, অর্থাৎ পাগল। আমি এক বাতুল, তুমি এক বাতুল। এই জন্য তোমার আমার মধ্যে মিল আছে, কাজে তোমার আমার মধ্যেই সীমিত রেখো। এ হলো চিন্ময় রাজ্যের চিন্ময়ী লীলা। মৃন্ময়ের কিছু নাই, জাগতিক কিছু নয়। কৃষ্ণপক্ষে রাধারানীর ভাবকান্তি নিয়ে রাধারানীর প্রেমের আস্বাদন, এটি তো লৌকিক জীবের বুদ্ধিগোচর হতে পারে না। লৌকিক জীব ইহা কোনোভাবেই ধারণা করতে পারবে না, তারা বোঝে না, তাই তারা উপহাস করবে। রসময় রসিক চূড়ামণি আজ রসিকা হয়ে রসের আস্বাদন করছেন। চিন্ময় ক্ষেত্রে কিন্তু এটি মহিয়ান ব্যাপার। মহাপ্রভু বলছেন রামানন্দ, আমি তো এই আস্বাদনে বাতুল হয়ে গেছি, পাগল হয়ে গেছি, উন্মত্ত হয়ে গেছি। আবার তুমি চিন্ময় তত্ত্বের রসজ্ঞ হয়ে আর এক বাতুল হয়েছ। কাজে তোমার আর আমার সমতুল, অর্থাৎ মিল আছে। অর্থাৎ লৌকিক রাজ্যে আমরা দুজনেই সমান উপহাসের পাত্র। তাই সার্বভৌম ভট্টাচার্য প্রথমে না বুঝে যেমন রামানন্দকে উপহাস করত, ঠিক সেই রকম এইরূপ 10 রাত্রি রামানন্দর সঙ্গে সুখে গুঙাইলা প্রভু কৃষ্ণ কথা রঙ্গে। রাধারানী যেমন বিশাখা সখীর সঙ্গে কৃষ্ণ কথার আলোচনায় সুখ, সেই রকম সুখ ভোগ করলেন আজ মহাপ্রভু বিরোহিনী রাধা বিশাখা সখী রামানন্দের সঙ্গে। নিত্যলীলার রাধারানী বিশাখাজিকে বলেন, কালিয়া রূপ মরমে লাগিয়া ধৈর্য না হয় মনে, বিরলে বসিয়া সখীরে কহই দেখাইলা রহে প্রাণে। এ বল শুনিয়া বিশাখা ধাইয়া শ্যাম কলে বড় দেখি, রাইয়ের গোচরে দেখাবার তরে পটের উপরে লেখি। আনি চিত্রপট রাইয়ের নিকট সম্মুখে রহিলা সখী, সেরূপ দেখিয়া মূঢ়ছত হইয়া পড়িলা কমলমুখী। মন্দাকিনী পাড়া শত শত ধারা ওতটি নয়ানে বহে, করহ চেতন পাবে দর্শন দাস উদ্ধব কহে। মহাপ্রভু যে বিরোহিনী রাধা, তাই মুখে হা কৃষ্ণ বলি। আজ শচীনন্দন নববিহরিণী জনু রহি রহি রোয়ে অনিবার, কহে মধু বল্লভ কোহরি নেওল হিয়া গেহ করু আধিয়ার। আহা কানু জব ছড়ি গেল কাহে পাষাণ হিয়া ফাটি নাহি গেহ তব, কাহে মধু মরণ না ভেল, যছুক গরবে হাম গরবিনী গোকুলে, সো যদি বিছরুল মোহে, বিনু নব ঘন জল আনু নীরে কো ফল, চাতকিনী বিলব বাড়ি কাহে। চাঁদ চাঁদিমা লাগি চকরিনী আকলি, রাহু যদি গড়াসল চাঁদে, চকরিনী পিয়াস তব কাহে মিটব, কাছে সই হিয়া থির বাঁধে। যদি প্রাণ পিয়ামহে ছড়ি গিয়ান মধুপুর, হাম কাহে জিয়ব জিয়ে, কহ রাধা মোহন কছু সয়ে তে যাব, এ পরাণ কাল কুটুপিয়ে। কৃষ্ণ বিরহ দশায় কৃষ্ণ কথার আলাপেই চিত্তের শান্তি। ব্রজের নিগুড় রস লীলার বিচার প্রেমিক ভক্তই আস্বাদন করতে পারেন, অভক্ত জনে তাহা বিন্দুমাত্র আস্বাদিত হয় না। আর এ যে প্রেম, এ প্রেমের পার পাওয়া যায় না। রাধা কৃষ্ণ লীলা তাতে কর্পূর মিলন, ভাগ্যবান যেই সেই করে আস্বাদন। প্রভু রামানন্দর শ্রীমুখে রাধা কৃষ্ণের লীলা এই রসালা বস্তু প্রাণ ভরে আস্বাদন করলেন। বক্তা শ্রোতা বিশাখা এবং রাধারানী, এ তো বিনাকারের বিনাবাদ্য। মধুর হতে মধুর অতি সুমধুর, মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাট, মধুর মধুর সব সহচর, মধুর মধুর হাট। মধুর হেলন মধুর দোলন, মধুর মধুর গতি, মধুর মধুর বচন সুন্দর, মধুর মধুর ভাতি। মধুর অধরে যিনি শশধর, মধুর মধুর হাস, মধুর আরতি মধুর পীড়িতি, মধুর মধুর ভাস।
মধুর যুগল নয়ন রাতুল মধুর ইঙ্গিতে চায়, মধুর প্রেমের মধুর বাদল বঞ্চিত শেখর রায়। যে ভাগ্যবান এই অমৃত একবার আস্বাদন করতে পারেন, তার কর্ণের লোভ উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। তাই তখন তিনি না শুনে আর থাকতে পারেন না। পদকর্তা তাই বলেছেন, শুনইতে অনুক্ষণ যছু নব নব গুণ, শ্রবণ নয়ন ভই গেলাম, দর্শনে তা করো এহেন লোর ঝড়, নয়ন শ্রবণ সম ভেলা। নব নব গুণগণ শ্রবণ রসায়ন, নয়ন রসায়ন অঙ্গ, রভস সম্ভাষণ হৃদয় রসায়ন, পরশ রসায়ন সঙ্গ। হাসিখানি তাহে ভাই অপাঙ্গ ইঙ্গিতে চায়, বিদগত মোহন রায়, মুরলিতে কিবা গায়ে শুনিয়ান নাহি ভাই, জাতিকুল শীল দিন তাই। সর্বতত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, রসতত্ত্ব, প্রেম তত্ত্ব, সখী মঞ্জুরি আনুগত্যে রস বিলাস, প্রেম বিলাস, তত্ত্বলীলা, দুই এ হল রায় রামানন্দ সংবাদ। রামানন্দের সঙ্গে মিলনে এত সব তত্ত্ব রসকথার প্রকাশ। প্রভুর আস্বাদনে বিভোর অবস্থা নিজ অন্তরঙ্গ ভক্তের সঙ্গে। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ তাই লিখেছেন, নিগুড় ব্রজের রস লীলার বিচার, অনেক কহিল তার না পাইল পার। তামাকাশা রূপা সোনা রত্ন চিন্তামণি, কেহ যদি কাহা পোতা পায় একখানি, ক্রমে উঠাইতে সেই উত্তম বস্তু পায়, ওইছে প্রশ্নোত্তর কইল প্রভু রাম রায়। মাটির ভিতরে পোতা যেমন তামা ছেড়ে কাঁসা, কাঁসা বাদ দিয়ে রূপা, রূপা বাদ দিয়ে সোনা, সোনা শেষে চিন্তামণি রত্ন ক্রমশ পায়, তেমনি উত্তম থেকে উত্তমতর রস, তাহেতে আরো উত্তমতম রস। বর্ণাশ্রম ধর্ম, প্রেম ভক্তি, দাস্যসখ্য, বাৎসল্য, মধুর রস, রাধা প্রেম, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, পরকীয়া রস, কত কত রস বিলাস। এই রামানন্দ মিলনের তাহার প্রকাশ হল। এইভাবে রস আস্বাদনে 10 রাত্রি, প্রতি রাত্রিতেই এইরূপ আস্বাদন। প্রভু রামানন্দের সঙ্গে কাটানোর পরে একদিন রামানন্দের কাছে বিদায় প্রার্থনা করলেন। 10 দিন অর্থাৎ 10 রাত্রি আস্বাদনের পরে রামানন্দের কাছে বিদায় চাইছেন। আর দিন রায় পাশে বিদায় মাগিলাম, বিদায়ের কালে তারে এই আজ্ঞা দিলাম, বিষয় ছাড়িয়া তুমি যাহ নীলাচলে, আমি তীর্থ করি তাহা আসিব অল্পকালে। দুইজনে নীলাচলে রহিব একসঙ্গে, সুখে গুঙাইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। এত বলি রামানন্দে করি আলিঙ্গন, তারে ঘরে পাঠাইয়া করিলা শয়ন। প্রভু রামানন্দকে আদেশ দিয়ে দিলেন, কৃপাদেশ, যে বিষয় ত্যাগ করে নীলাচলে চলে আসো, তুমি আর আমি একসঙ্গে থাকব রস আস্বাদনে। শ্রীমন মহাপ্রভুর প্রকট লীলার যে শেষ 12 বৎসর 12 বৎসর শ্রীধাম নীলাচলে গম্ভীরা মন্দিরে এই রস আস্বাদন লীলা চলেছে। প্রভুর পাশে নিরন্তর বিরাজমান স্বরূপ দামোদর গোস্বামী পাদ এবং রায় রামানন্দ। যেমন ব্রজের বিরোহিনী রাধারানীর পাশে অন্তরঙ্গা ব্রজের ললিতা এবং বিশাখা। শেষ লীলায় প্রভুর কৃষ্ণ বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ। রাত্রে প্রলাপ করে স্বরূপের কণ্ঠ ধরি, আবেশে আপন ভাব কহয় উঘারি। যবে যেই ভাব উঠে প্রভুর অন্তর, সেই গীত শ্লোকে সুখ দেন দামোদর। বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাসের গীত আস্বাদয়ে রামানন্দ স্বরূপ সহিত। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনে, মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরম আনন্দ। মহাপ্রভু রামানন্দকে আলিঙ্গন করে, আলিঙ্গনের শক্তি সঞ্চার করে
ঘরে অর্থাৎ নিজের রাজ্যে কাছারি বাড়িতে পাঠিয়ে দিলেন এবং নিজে তার বাসায় ফিরে এলেন। পরদিন প্রাতঃকালে উঠে শ্রী হনুমানজির শ্রী বিগ্রহ দর্শন করলেন। শ্রী হনুমানজি রাম অবতারের ভক্ত। ইনি হচ্ছেন দাস্যভক্তির আচার্য, দাস্যভক্তির পরাকাষ্ঠা, যিনি শ্রী ভগবান রামচন্দ্রের শ্রীচরণে দাস্যভক্তি ছাড়া আর কোনো কিছুই চান নাই। মুক্তি সুখকেও তিনি তুচ্ছ বোধ করেছেন। তিনি বলেছেন, ভববন্ধচ্ছিদে তস্য স্পৃহামি ন মুক্তয়ে ভবান প্রভুরহং দাস ইতি যত্র বিলুপ্যতে। ভববন্ধনকে ছেদন করে দিতে পারে যে মুক্তি সম্পদ, তা চাওয়া তো দূরের কথা, চাইবার স্পৃহাও আমি করি না। কারণ যে মুক্তি পেলে তুমি প্রভু আমার সর্বেশ্বর এবং আমি তোমার চরণ কমলের দাস, এই দাস প্রভু সম্বন্ধটি লুপ্ত হয়ে যায়, সেই মুক্তি আমি বিন্দুমাত্র কামনা করি না। সেই শ্রী হনুমানজিকে প্রণাম করে মহাপ্রভু বিদ্যানগর ত্যাগ করে দক্ষিণ দিকে যাত্রা করলেন। বিদ্যানগরে বিভিন্ন ধর্মাবলম্বী সকলেই মহাপ্রভুর করুণায় এই ব্রজের ভজন গ্রহণ করলেন। কেননা প্রভুর দর্শনে যে অলৌকিক প্রভাব, সেটা প্রাকৃত বুদ্ধির অগোচর, অচিন্তনীয় শক্তি। প্রভুর দর্শনেই সেই চিত্ত তৎক্ষণাৎ চিত্ত শুদ্ধ হয়ে সেই ব্রজ প্রেম প্রেম ভক্তির আবির্ভাব হয়ে যায়। তোমাদেরকে কৃষ্ণ প্রেমে জগৎ পাগল, স্ত্রীবাল বৃদ্ধ কিংবা চণ্ডাল যবন, যেই তোমার একবার পায়ে দর্শন, কৃষ্ণ নাম লয়ে নাচে হইয়ে উন্মত্ত, আচার্য হইল সেই তারিল জগত। ইহাই হচ্ছে প্রভুর দর্শনের প্রভাব। প্রভু চলে গেলে রামানন্দ বিরহে বিহ্বল হয়ে গেলেন। রাধারানীর বিরহে বিশাখা সখীর যেমন অবস্থা, রামানন্দ হইলা প্রভুর বিরহে বিহ্বল, প্রভু ধ্যানে রহে বিষয় ছাড়িয়া সকল। শ্রীল কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করছেন, সংক্ষেপে কহিল রামানন্দের মিলন, বিস্তারি বর্ণিতে নারে সহস্র বদন। এই রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর মিলনে যে লীলারস, তাহা অতি সংক্ষিপ্ত ভাবে কবিরাজ গোস্বামীপাদ বলছেন বর্ণনা করলাম। কেননা বিস্তারিত বর্ণনা করায় সহস্র বদনের পক্ষেও সম্ভব নয়। শ্রীমন মহাপ্রভুর লীলা, রায় রামানন্দের চরিত্র এবং রাধাকৃষ্ণের লীলার মধ্যে পরস্পরের যে সম্বন্ধ তা দেখাচ্ছেন। সহজে চৈতন্য চরিত্র ঘন দুগ্ধপুর, রামানন্দ চরিত্র তাহে খণ্ড প্রচুর। ঘন দুগ্ধের সঙ্গে যেমন মিশ্রি মেলানো হয়, ঠিক সেই রকম। আর রাধাকৃষ্ণ লীলা তাতে কর্পূর মিলন, ভাগ্যবান যেই সেই করে আস্বাদন। ইহা সকলের আস্বাদ্য নয়, সকলে আস্বাদন করতে পারে না। শ্রীমন মহাপ্রভুর লীলা ঘন দুগ্ধ, তাতে শর্করা সংযোগ হয়েছে রামানন্দের চরিত্র। আবার রাধাকৃষ্ণের লীলা যাহা পরস্পরের মধ্যে আলোচনা হয়েছে, সেই রাধাকৃষ্ণ লীলারও কর্পূর মিশ্রণে সেই পানীয়টি অত্যন্ত সুরভিত হয়েছে। ভাগ্যবান যিনি, তিনি এই রস আস্বাদন করতে সক্ষম। এই ভাগ্য বলতে বুঝায় অন্য কিছু নয়, মহৎ কৃপা, শ্রী গুরু কৃপা। কেননা গুরু বৈষ্ণবের কৃপা ব্যতীত কখনো এই যুগল রস আস্বাদন করা সম্ভব নয়। তাই বলা আছে, অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। এখানে ভাগ্যের লক্ষণ করা হয়েছে। কে দেখতে পায়, কে সেই ভাগ্যবান, কি সেই ভাগ্য, কিভাবে সেই ভাগ্য প্রাপ্ত হয়? বলছেন, সেই ভাগ্যবান জনে দেখিছে শ্রী গুরু কৃপায় যার প্রেমনেত্রের বিকাশ হয়েছে, সেই ভাগ্যবজনই দেখিতে পেরেছে। শ্রী গুরু কৃপাই তাই ভাগ্যের চরম সীমা।
এই রস আস্বাদন কর্ণদ্বারেই হবে। তাই বললেন যে ইহা একবার পিয়ে কর্ণদ্বারে, তার কর্ণ লোভে ইহা ছাড়িতে না পারে। এই রামানন্দ মিলন প্রসঙ্গের ফলশ্রুতি দিয়েছেন শ্রীল কবিরাজ গোস্বামীপাদ। শ্রদ্ধা সহকারে যাহারা এই রামানন্দ মিলন প্রসঙ্গ শ্রবণ করবেন তারা কি লাভ করবেন? কবিরাজ গোস্বামীপাদ বলছেন, রসতত্ত্ব জ্ঞান হয় ইহার শ্রবণে, প্রেমভক্তি হয় রাধা কৃষ্ণের চরণে। চৈতন্যের গুরুতত্ত্ব জানি ইহা হইতে, বিশ্বাস করি শুনো তর্ক না করি হচিতে। তিনটে লাভের কথা বলেছেন। এক হচ্ছে রসতত্ত্ব জ্ঞান, প্রেমভক্তি প্রাপ্তি, আর সেই সঙ্গে সঙ্গে গৌর সুন্দরের গুরুতত্ত্ব জ্ঞান। যদি কানে শ্রবণ করা যায়, যথার্থ শ্রবণ শ্রদ্ধা সহকারে, তাহলে রসতত্ত্বের বোধ হবে। সেই সঙ্গে সঙ্গে রসতত্ত্বের বোধ হলে রাধা গোবিন্দের শ্রী চরণ যুগলে প্রেম রূপা ভক্তি, প্রেমলক্ষণা ভক্তি লাভ হবে। তর্ক না করে বিশ্বাস করে যদি শ্রবণ করা যায়, তাহলে শ্রীমন মহাপ্রভুর যে তত্ত্ব, স্বরূপতত্ত্ব, তাহা অনুভব হবে। কোনো যুক্তিতর্কের অবতারণা নয়, কেননা এ এমন তত্ত্ব, এ যুক্তিতর্কের অগোচর, তর্কের গোচর নহে, শুধু বিশ্বাস চাই। তাই বিশ্বাসে মিলয়ে বস্তু তর্কে বহুদূর। শ্রুতিতেও বলা আছে, নৈষা তর্কেন মতির আপনিয়া, অলৌকিক লীলা এই পরম নিগুর, বিশ্বাসে পাইয়ে তর্কে হয় বহুদূর। এমন তত্ত্ব, এমন লীলা যে তর্কের গোচর নয়। নিতাই গৌর সীতানাথের চরণে যারা হোতা যজ্ঞেশ্বর যজমান, তাদেরই হৃদয়ে ধারণ করতে পেরেছেন, তাদেরই এই প্রেম সম্পদ লাভ হয়। রায় রামানন্দ মিলন প্রসঙ্গ সমাপ্তিকালে গ্রন্থকার ছিল কবিরাজ গোস্বামীপাদ রামানন্দকে বন্দনা করেছেন। রামানন্দ রায়ে মোর কোটি নমস্কার, যার মুখে কইল প্রভু রসের বিস্তার। রামানন্দ রায়ের শ্রীমুখ দিয়ে মহাপ্রভু যে তার নিজের ভক্তি সিদ্ধান্ত বর্ষণ করালেন, তাই রামানন্দের শ্রীচরণে কোটি কোটি প্রণাম। কারণ একজনকে উপলক্ষ না করলে তো কথার প্রকাশ হয় না। যেমন শ্রী গোবিন্দের গীতামৃত উপদেশ, তাহা প্রিয় সখা অর্জুনকে লক্ষ্য করে, অর্জুনকে উপলক্ষ করেই তো গীতা উপদেশ প্রকাশ। আবার পরম রসময়ী ভাগবতী কথামৃতের প্রকাশ, তাহা মহারাজ পরীক্ষিতকে উপলক্ষ করে। তাই একই পাণ্ডব বংশের দুজন, পিতামহ অর্জুন আর পুত্র মহারাজ পরীক্ষিত, তাদের কাছে কলিজীব আমরা সর্বতভাবে ঋণী। এক কথায় পাণ্ডব বংশের কাছেই কলিজীব ঋণী, কারণ অর্জুন এবং পরীক্ষিত মহারাজ ছাড়া কলিজীবের গীতা ভাগবত পাওয়ার কোনো উপায়ই ছিল না। কবিরাজ গোস্বামীপাদ তাই বলছেন, স্বরূপ দামোদরজির কর্চা অনুসারে, অর্থাৎ স্বরূপ দামোদরজি মহাপ্রভুর দাক্ষিণাত্য ভ্রমণে এই রামানন্দ মিলন সম্বন্ধে তানার কর্চাতে যাহা লিপিবদ্ধ করেছেন, সেই অনুসারে কবিরাজ গোস্বামীপাদ এই রামানন্দ মিলন লীলা প্রসঙ্গ প্রকাশ করেছেন। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামিত কহেন কৃষ্ণদাস। এটি শ্রী চৈতন্য চরিতামিতে মধ্যখণ্ডে রামানন্দ রায়ের সঙ্গোৎসব নামাষ্টম পরিচ্ছেদ সমাপ্ত।